শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, চলে এসেছি সকালে সকালে ছাতুর শরবত করতে। আমার বরের জন্য কাজে যাবেন, তার জন্য শরবত করে দিচ্ছি। তার আগে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম। তো দেখুন, এখন কাজে বেরিয়ে যাচ্ছেন, আপনাদেরকেও একটু হাত দেখিয়ে যাচ্ছেন। আর আজকে আপনাদেরকে রুটি তরকারি তখন দেখাইনি। তো দেখুন, এখন বৃষ্টি আসবে কিভাবে। আমি কাপড়গুলো তুলে নেব, হাওয়া বাতাস দিচ্ছে, এখানে জলও এসে গেছে। এই যে সব কটা বোতলকে আমি এখানে ধুবো বলে রেখেছি। আর এখানে ফিল্টারে জলটা ধরে নিচ্ছে এক্সট্রা। এই খারাপ জলটাও ফেলি না, যেহেতু জলের তো কী প্রবলেম। আর এখানে দেখুন কাপড়গুলো কিভাবে হাওয়া, মানে এত হাওয়া দিচ্ছে। তো দেখুন, এখানে আমি রুটি তরকারি করেছিলাম, ওরা নিয়ে গেছে, তখন আর শেয়ার করিনি। এখন এই অল্পটুকু রয়েছে, বাকি নিয়ে গেছে। যেহেতু কে এত খাবে, তো সেই হিসেবে আমি করি যত পিস রুটি দরকার। আর এখানে সব কটা বাসনগুলো গুছিয়ে নেব। যতবার রান্না করতে হবে ততবার কিন্তু এইসব কিন্তু গুছোনো, ধুয়ে মুছে রাখতে হবে। তো আমাদের জীবনে তো বলে সুরক্ষিত বলে কিছু নেই। মেয়েদের যে কতটা জীবনে আশ্রয়কিত মানে বলা যায় না, কিন্তু একটা মেয়ে ছাড়া ঘরই চলে না। তো দেখুন, এখানে নিজের জন্য 1 কাপ চা করছি। দেখুন, রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে ডাল করছি, আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে ভাত, এই যে ভাত করছি। আর পাশে অল্প মাংস ছিল, ওটাকে গরম করছি। এখানে দুধ গরম হয়ে গেছে, সকালের পরোটাও থেকে গেছে। যেহেতু পিউ আজকে তো স্কুলে নিয়ে যাবে, কিন্তু এটা তো সকালে পরোটা তাকে দিই না। যাই হোক, এখন তার জন্য 1 পিস বানিয়ে দেবো। আর ভাতে দেখুন ঝিঙে দিয়েছি, ঝিঙে ভাতে। তো আজকে কি রান্না করবো সেটা ভাবছি। মাছ বার করেছি, লোটে মাছ বার করেছি, সঙ্গে থাকুন। দেখুন, এখানে আমি ডাল করছি, মুগের ডাল ঘি দিয়ে। তো বেশ ভালো লাগে কিন্তু খেতে। আপনারাও তো অবশ্যই জানেন যে মুগের ডালে একটু ঘি দিয়ে ফোড়ন দিয়ে করলে কিন্তু বেশ দারুণ লাগে। তো দেখুন, সব কিছু রান্না, মাছও করেছি, ডাল আর ভাতে ভাজা। এখানে পরোটাও রয়েছে। আর এখানে আমার চুলোটা খালি সাফ করে নিয়েছি, গ্যাসের চুলো। বাকিগুলো সব কিছু বাসন। তো বন্ধুরা, চলে এসেছি। এখনই পিউকে স্কুলে নিয়ে যাব। পিউকে পুরো রেডি করে দিয়েছি। পিউর আজকে এক্সাম, আর অনেকটা কাজ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। তো এসে করব। রান্নাঘরে গ্যাসেরই পরিষ্কার করেছি, কিন্তু বাসনগুলো ধুইনি। আর আজকে অনেক কাপড় ধুয়েছি। প্রত্যেক দিন আমার এত কাপড়, এখনও বাইরে দেখুন চারিদিকে পুরো হাঙ্গারে একদম ভরা। আর পিউ এখানে বেরিয়ে রেডি আছে, সঙ্গে থাকুন। পিউকে স্কুলে ছেড়ে আসি, এখন ওর পিউ টিফিন ডাব্বা ভরতে বাকি আছে। তো পিউকে দিয়ে তারপরে আসছি। বাইরে আজকে রোদ নেই সেইভাবে, কেমন একটা হালকা হালকা করে মেঘলা, কিন্তু বৃষ্টিও হচ্ছে না। আর প্রচণ্ড পরিমাণে গরম। তো সুতিরই ড্রেসটা পরলাম, সুতির পরাটাই ভালো। দেখুন, এখানে কাপড় তুলে নিচ্ছি, যেহেতু বৃষ্টি এসে গেল। আর অনেক কাপড় ধুয়েছি, বাথরুমেও রয়েছে, এগুলো সব কিছু বেডরুমে দিয়ে দেব। তো সেই জন্য তুলে নিচ্ছি, যেহেতু আমাদের ছোট্ট ঘরের মধ্যে সব কিছু ম্যানেজ করে নিতে হয়। তো এতে আর জল কিন্তু পড়বে না, তার জন্য তুলে নিচ্ছি, বেডরুমে দিয়ে দেব। আর যত ধুয়েছি সেগুলো আবার দেব, যেহেতু পুরো একদম বৃষ্টির ছিটা মেরে চলে এসছে। মোবাইলে বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। চলে এসেছি, দেখুন একদম বাসন ধুইতে চলে এসেছি। তো বন্ধুরা, বলতে চাই এইটাই যে মানুষের জীবনের তো সার্থক ছাড়া কিছু নেই। কারণ এখনকার মানুষরা দেখবেন সার্থক ছাড়া কিছুই নেই। তো ওই কারণে কোনো মানুষকে ভরসা করা যায় না। আর মানুষ যখনই মিষ্টি মিষ্টি কথা বলেন, দেখবে মনের মনে কালো থাকে। দেখুন, এইগুলো সব কিছু আমি আবার শুকনো দেব। এই যে ভিজা তুলছি, তুলে আবার রাখছি, শুকনো তুলছি, এইসব করছি। কতভাবে কাপড়, সারাদিন এইসব। তো সেই জন্যই তো মানুষের মনে ঢুকে কিছুই আমরা বুঝতে পারি না, বলতে পারবো না যে কী অবস্থা। দেখুন, এইগুলো তুলে আবার দিচ্ছি।
তো একা একা মোবাইলটা রেখে আমি কিন্তু সব কটা দিয়ে দেবো, আর শুকনোগুলোকে পাট করে রাখবো। সব সময় ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত। এই যে স্কুলে যাব, রেডি হয়ে গেছি, আর সব কিছু বাসনগুলো গুছিয়ে দেবো। যতবার রান্না করতে হবে ততবার বাসন, পুরো ঝুড়ি ভর্তি বাসন। দুধটা পাশে গরম বসিয়ে দিয়েছি, এই যে পাশে দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন ছোলা ভিজানো আছে, ছোলা, এখানে চাল ভিজানো আছে। আর এখানে কত বাসন দেখুন। এখন স্কুলে যাব, পিউকে স্কুলে আনতে যাব। আজকে কিন্তু সারাদিন রোদ দেখতে পাইনি, মেঘলা মেঘলা করে আছে। সঙ্গে থাকুন, সব পুরো বাসন গুছিয়ে তারপরে আসছি। দেখুন ছুটি হয়ে গেছে বাচ্চাদের স্কুলে, এই যে চলে এসছে একদম সন্ধ্যার সময় কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিতে। আপনারা একটু আরতি দর্শন করে নিন। তো এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর মুম্বাইতে তো একটু দেরিতে সন্ধ্যা হয়, মানে 1.5 ঘন্টার পরে। কাকা लेकिन हसीना बांग्लादेश की धरती छोड़ने के लिए क्रमा के छात्र संगठन इस्लामी छात्र शिविर मजबूर की। छात्र शिविर बांग्लादेश की अलग अलग यूनिवर्सिटीज में अपना দেখুন রাতে রান্নার ছোলার তরকারি বানাচ্ছি, তার সাথে করব ধোসা। পরোটা করব বলছিলাম, কিন্তু ধোসা ও চাল আর ডাল ভিজিয়েছিলাম। তো কি সুন্দর ছোলার তরকারি দেখুন, অসাধারণ হয়েছে। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আমার যেখানে ঘর সেখানেই চলে এসেছি, মানে মেয়েদের যেখানে থাপন। যে মেয়েরা খালি রান্না করলে যে খারাপ বা সেটা না, কারণ মেয়েদেরকেই রান্নাঘরে মানায়, তাই না? এটা হলো মেয়েদেরই কাজ। তো রান্নাঘরটা হলো মা লক্ষ্মীর ঘর, তো মেয়েদের উপরেই মা লক্ষ্মীর বেশি প্রসন্ন। তো দেখুন আমি এখানে কি রান্না করছি, আজকে ছোলার তরকারি, আর আজকে হবে আমাদের ধোসা। আজকে ধোসা করব, যেহেতু কবে থেকে মানে করিনি, অনেক দিন হয়ে গেছে। তো রোজের তো পরোটা তরকারি খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে একটু আলাদা করি। তো তার জন্য আমি চাল ডাল সব কিছু ভিজিয়েছিলাম পিষে, এখনই ধোসা বানাবো। আর পিউর কালকে এক্সাম শেষ, কিন্তু বড় মেয়ের কাল থেকে এক্সাম, তার জন্য আজকে সারা দিন সেইভাবে আমি ভিডিও করছি না। আপনারা তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন, যেহেতু সে পড়াশোনা করছে। তো চলুন, এখন আমার ছোলা তরকারি রেডি হয়ে গেছে, আর ধোসা করব। চাটনিও আছে, মানে যেটা বাদাম দিয়ে, নারকেল দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি রয়েছে। আর সঙ্গে থাকুন, এখন ধোসা বানিয়ে নিই, তারপরে দেখা আছে। তো পিউ আর 2 মেয়ে তারা সবাই পড়াশোনা করছে। আর বলতে গেলে বন্ধুরা সত্যি কথা, আমার মেয়ে যে পরীক্ষা মানে রাত দিন এক করে দিচ্ছে, মানে ও তো ভিডিওতে আসে না। যদি আমি দেখাতাম আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে শহরে থেকেও ওকে দেখলে মনে হবে না শহরে, মানে এতটা নর্মাল থাকে। আর সব সময় ওর একটা পড়ার নিয়েই বেশি চাপ। তো যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করুন যেন ভালো করে করুক। তো ভালোই করে, তবুও আপনাদের কাছে আশীর্বাদ চাইছি। সঙ্গে থাকুন, এখন রান্না করেন, তারপরে দেখা যাচ্ছে। দেখুন রাতের খাবার নিয়ে চলে এসেছি, পাশে মেয়েরা বসে আছে, তার জন্য শুধু আমি এখানে ধোসা আর ছোলার রেসিপি দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সবাই খাবে। চলে এসেছি বন্ধুরা, ভিডিওটা লাস্ট করে দেবো। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য ভাবলাম এবার ভিডিওটা লাস্ট করছি, যেহেতু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে ঠিক নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান ঠিক সন্ধ্যা 6:30টার মধ্যে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আর যারা দেশে বিদেশে যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, আর ভগবানের কৃপায় সবাই শরীর ভালো থাকুন। শুভরাত্রি।